এই যে দাঁড়িয়ে আছে আমাদের বাড়ির বড় ছেলে কালপ্রিট, দাদা ভাই। এই তো তুমি শুনেছো না? নিজেকে শুনলাম তো, ও শুনেছে। কি বড্ড ড্রামা করছো জানো তো? আমার এই সুবোধ ভাইপোটাকে ফাঁসানোর জন্য তুমি ভীষণ নাটক করছো। করছোটা কি? ফসালে কি করে হবে বলো তো? আমার একটা শাড়ি হয়েছে, আর একটা শাড়ি লাগবে না? হ্যাঁ, তা আমি তো বরযাত্রী, বিয়ে, বউ ভাত একই শাড়ি পরে ছাড়বো নাকি? হ্যাঁ, শোনো ওর কাছে টাকা আছে আমি জানি। হ্যাঁ আছে। কান্নাটা কন্টিনিউ করো। বাবা কি বলি আর তোমাকে বলো? মিষ্টি ভাবে কেঁদো না, তোমার চোখে জল দেখলে আমারও যে কান্না পায়। কান্নায় একদম বন্যা বয়ে যাচ্ছে শয়তানের শিরোমণি বিষয়ে তাই জাগে জাগে আমার প্রাণ। এই পাগল হয়ে গেল নাকি? কত কিছু শেখার আছে বাবা তোমাদের থেকে, সত্যি মানে অনেক কিছু। আমার বউ যদি কখনো এরকম কিছু করে না আমি বলে দেবো চোখ বন্ধ করে। বাপের বাড়ির থেকে শিখেছে, বৌদি বাড়ির থেকে শিখেছে, কুশিক্ষা অশিক্ষা সব। এই খবরদার বলছি রূপঞ্জন, এই একদম কুশিক্ষা বলবে না, বলো সুশিক্ষা। এটা সুশিক্ষা। এখনো তো বলছে না কে কি বলেছে। রিজু তুই কি বলেছিস তো বউকে? কি বলেছিস? কুচ্ছিত বলেছে, কুচ্ছিত বলেছে, ও আমাকে কুচ্ছিত বলেছে। কুৎসিত বলেছে তোমাকে? তুমি কি নিজেকে রাজপুত্র মনে করো? না তুমি তোমার বউকে কুৎসিত বলছো, এত বড় আস্পর্ধা হয় কি করে তোমার? আরে বাবা আমি কিছু বলিনি। বলেছে ও আমাকে কুৎসিত বলেছে। এখানে সবাই সাক্ষী আছে। হ্যাঁ সবাই সাক্ষী আছে, শুধু আমাকে বলেনি বাবা। বলেছে আমার গোষ্ঠী কুৎসিত। সে কি? কুৎসিতের দল। এই বিয়ে বাড়িতে সব কুৎসিতের দলগুলো খেতে আসবে। বলবে না, বাবার থেকে তো শিখছে। এই বুড়ি, আমার বাপের বাড়ি নিয়ে একবারে কি হেলাচেদ্দা করে, তেমনি তোমার বাপের বাড়ি নিয়ে এখন হেলাচেদ্দা করতে শুরু করেছো। আমার বেলা তো আমি কিছু বলতে পারিনি, কিন্তু তোমার বেলায় করলে না আমি একবারে দক্ষ যজ্ঞ করবো বলে দিলুম। হ্যাঁ আমরাও দক্ষ যজ্ঞ কাণ্ড করবো। হ্যাঁ কি ভেবেছিস তুই নিজেকে? হ্যাঁ কি এরকম একটা সুন্দর লক্ষ্মীমন্ত বউকে তুই কুৎসিত বলেছিস? পুটু পিসি বিশ্বাস করো আমি বলিনি, আমি সত্যি বলিনি। তোকে বিশ্বাস করা যায় না। মিষ্টি মিথ্যে কথা বলবে না নিশ্চয়ই। আমরা কেউ মিথ্যে কথা বলছি না, ও বলেছে। ঠিক তো পটকা তুমি মালকড়িটা খসাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি তো নিজে সাক্ষী আছি। তুমি আমার কেস খাওয়াচ্ছ? হ্যাঁ মানে বৌদি ভাইকে তো হাতে রাখতে হবে না। সময় অসময় বাড়িতে আসবো তখন তো বৌদি ভাই তো আমাকে খাবার দেবে, খেতে দেবে, বাটি ভরা পেট ভরা খাবার দেবে। তোমার সাথে আর কি করাই যায়, কিন্তু বৌদি ভাইয়ের সাথে অসম্ভব। বাবা কি ডেঞ্জারাস ছেলে। হ্যাঁ জামাই তৈরি ছেলে রে। বৌদি ভাইকে ওই জন্য আমার হাতে রাখতে হবে, কিছু করার নেই আমার দাদা ভাই। ঠিক আছে আমি যখন এতই কুৎসিত, তাহলে আমার আর লোক সমাজে বেরোনোর কোনো দরকার নেই, আর কিছুই দরকার নেই। আমি কোথাও বেরোবো না। কে বলেছে তোমাকে কুৎসিত? আমি তোমাকে পছন্দ করে এনেছি, এমনি কুৎসিত বললেই হলো? কুৎসিত? ও কুৎসিত, ওর গোষ্ঠী শুদ্ধ কুৎসিত। আমি তোমাকে বলছি তুমি সুন্দরী, মানে আমার চোখে তো তুমি বিশ্ব সুন্দরী। বলছো মেজকা? তুমি বলছো তো এই কথাটা? তুমি বলছো তো? হ্যাঁ বলছি, 100 বার বলছি, 1000 বার বলবো। আমরা সবাই বলছি মিষ্টি তোমার কত স্ত্রী, তুমি কি সুন্দর, কি লক্ষ্মীমন্ত মেয়ে। তোমাকে বলেছে কুৎসিত। তোমার চোখে কি হয়েছে গো? চোখে নেবা হয়েছে? হ্যাঁ নেবা। হ্যাঁ না 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 একটা ঘোর মানে আমার চোখে একটু ঘোর লেগেছে। একটা ঘোরের মধ্যে আছি তো আমি, একটা ঘোরের মধ্যে চোখে ঘোর ঘনিয়ে এসেছে আমার। ভাবিন আমার চোখে ঘোর, তুই আমার ভাই হয়ে হাসছিস কেন? তোমার চোখে হঠাৎ ঘোর লাগলো কেন বাবা? হ্যাঁ সবাই মিলে বকাবকি করছে বলে ঘোর লেগে গেল? শোন, যদি বাঁচতে চাস, যদি তোর বউকে এতই কুৎসিত মনে হয়, জানা গিয়ে ওই পার্লার থেকে সাজিয়ে নিয়ে আয় না খরচা করে। হ্যাঁ না, আমাদের বাড়িতে এই সমস্ত পার্লার চলে না। বাড়ির বউ এমনি ঠিক আছে, ও যা নিজেরা সাজবে ওটাই ঠিক আছে, পার্লার একদম চলবে না। যাক
তাহলে কথা হয়ে গেল, বাবা তো বলেই দিল, তাহলে পার্লার টার্লার আসে। বাবা দেখাচ্ছ, তুমি বাবা দেখাচ্ছ এখন, দেখো কি করে তোমাকে আরো ফাঁসাতে হবে, দেখাচ্ছি মজা। বলেছি তো পার্লারের খরচ আমার। একটা শাড়ি কি গো, বললাম না আমার আর একটা শাড়ি লাগবে না নাকি? এই বরযাত্রী বিয়েতে আমার বউ ভাতে একই শাড়ি পরে যাবো নাকি? তুই বাবা, আমার কি কোনো মান সম্মান নেই নাকি? আমার বর বেকার? হ্যাঁ, আমার বর কি এই যে তুমি যে ওই বাজারের পয়সা থেকে ছাড়ো। না না, থাকবে কেন? আমি জানি না নাকি? হ্যাঁ কি, হ্যাঁ বলে দেবো, হ্যাঁ এক্ষুনি বলে দেবো বাবাকে, বলে দেবো, এক্ষুনি বলে দেবো। আমাকে জোর হাত করছি, চুপ করো, এসব কথা বলতে চাও না। মানে একটা সামান্য শাড়ির জন্য আমাকে তুমি চোর অপবাদ দেবে? কি চুরি করো না? আর তুমি চুরি করো কি করো না আমাকে বলো। সেটা এখন সেটা করছি কি? চোর। এই বল, তুই চুরি করিস কি করিস না? উত্তর দে। আমি জানি, জানো তো ও চুরি করে। মানে সোজা আঙুলে যদি ঘি না বেরোয় তাহলে তো আঙুল বাগাতে হয়, ও সেটাই করে। বল উত্তর দে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দিন আমারও আসবে, হ্যাঁ সেই দিন আমি সবাইকে ঠিক মতো দেখে নেবো। ঠিক আছে ঠিক আছে, মিটি নাও আমি দিয়ে দেবো। তো ঠিক বলছো তো? দিয়ে দেবো বলছো তো? ঠিক আছে পুরো বেশি ছেড়ে দাও, বুঝলে তো? মানে আমি এই বিয়ে বাড়ি তো, এর মধ্যে আমি আর এসব অশান্তি করতে চাই না। যাকে যা বলেছে, কি যে বললো আমি ঠিক জানি না, ছেড়ে দাও তো। কি জানি কোনো সুন্দর মেয়ের দিকে চোখ পড়েছে কিনা, চোখ গেলে দেবো একেবারে। হ্যাঁ, একবার মেরে অন্ধ করে দেবো, ঘুষি মেরে অন্ধ করে দেবো তোমায়। এই পুটু, কার চোখ গালবি রে? চুপ করো মেজদা, মেজাজ গরম আছে আমার। এই রিজুর চোখ আমি গেলে দেবো। যে চোখে আমার মিষ্টিকে সুন্দরী মনে হয় না, সেই চোখ থাকার থেকে না থাকা ভালো। ঠিক আছে পুরো বেশি ছেড়ে দাও, ও ভুল করে বলে ফেলেছে, ভুল হয়ে গেছে একটা, ছেড়ে দাও। দেখেছো তুমি কিরকম আশকারা দিচ্ছ? তুমি তো আশকারা দাও, নিজের বউকে বলেছে কুৎসিত, আবার এক্ষুনি বলছো ছেড়ে দাও, যা বলার বলা হয়ে গেছে। এ কি পুত্র? আচ্ছা কি বলো তো, আমি তো বাড়ির বউ, আমাকে তো সব কিছু দেখে শুনে রাখতে হবে বলো। ও একটা ভুল কথা বলে ফেলেছে, কি করবো এখন? কি সেই নিয়ে আমি নৃত্য করবো বলো? বাড়িতে বিয়ে বলে কথা। দেনা পাওনা মিটে গেছে তো, এখন সব সেটেল হয়ে গেল। ঠিক। আরে একেবারে সলভড। আরে ওদের মধ্যে কি একটা ঝামেলা হয়েছিল, নিজেদের মধ্যে মিটমাট করে নিয়েছে। তোমরা আর এসবের মধ্যে জড়িও না। হ্যাঁ ছেড়ে দাও, ঠিক আছে। দিল আমার সবটা ঘুরিয়ে। এমন একটা আনন্দের খবর বলতে এসেছিলাম। কি আনন্দের খবর বলতে এসেছিলে? আচ্ছা শোন এদিকে তাকা, দেখ মোটামুটি আমি মেনুর লিস্টটা করে ফেলেছি। এবার সবাই বলো কি বাদ দেবো, কি রাখবো। বলো। দেখো আমরা ওই রাধা পল্লবী না করে লুচি দিয়ে শুরু করি। গরম ফুলকো লুচি, তার সাথে আলুর দম, ছানার ডালনা। বলো কি আনন্দের খবর? প্রাণে তো একবারে আনন্দ আর ধরছে না। এই শোনো, তোমাকে বলে দিচ্ছি, সঙ্গীতের দিন যা করেছো আর কিন্তু গান নিয়ে কিছু করবে না। তোমরা আমাকে যা খুশি বলো, তাতে আমার কিচ্ছু যায় আসে না এখন আর। আমার দারুণ খবর দেবো, আমি একটা ছাত্রী পেয়েছি। তুমি? তার আবার ছাত্রী? সে কে গো? কি বিজু ঠাকুরপো, কে? হ্যাঁ কে বলো না? তোমার গান শুনে তার এত ভালো লেগেছে, তোমার কাছে গান শিখবে। তেল কই করছে, তারপরে ধর পাবদা দি। আরে সেদিনকে আমি আমার ছেলের বউকে ফোন করেছি। কি বলছে? শোন কি বলছে ছেলের বউ? আমায় কি বললো জানো? কি বলেছে তো সারা জীবনের জন্য গানটা বিসর্জন দিয়ে দেবো, নাহলে আমিও বাড়ি থেকে বিসর্জন হয়ে যাবো। কাঁচকলা জানো তুমি? কচু পোড়া জানো? ঠিক উল্টোটা বলেছে। উল্টো? এই ভাবি, কি উল্টো কথা বলেছে গুনগুন? আরে ও তো ছিটগ্রস্ত মেয়ে, ও তো উল্টো কথাই বলবে। মানে সবাই যে কথা বলবে ও উল্টোটা বলবে, সেটাই তো স্বাভাবিক। কি বলেছে? আমার কাছে গান শিখতে চেয়েছে। হয়ে গেল। হ্যাঁ কে তোমার কাছে গান শিখবে? হয়ে গেল। একা রামের রক্ষে নেই, তারপর সুগ্রীব দোসর। মানে এই বাড়িতে আর থাকা যাবে না, কোনো কাজ কর্ম কিছুই করা যাবে না।
শোনো, বউ বলেছে আমার কাছে গান শিখবে, যাতে ও অন্য কোনো জায়গায় মানে এরকম ফাংশন হলে ও গাইতে পারে এবং আমি ওকে শিখিয়ে দিতে পারি। ও তোমার কাছে গান শিখবে? তোমার কাছে? এতদিন আমার কোনো হার্টের ব্যামন ছিল না, আমার প্রেশার ছিল, এখন হার্টের ব্যামনটাও শুরু হয়ে গেল। আমাদের সবাইরই হবে। একদম চোখ দেবে না বলে রাখলাম, একদম চোখ দেবে না। নিজে তো কিচ্ছু জানে না, তোমার কাছে কেউ শিখতে আসে না, কিচ্ছু শিখতে আসে না। আমার কাছে একজন শিখতে এসেছে, তুমি চোখ একদম দেবে না বলে রাখলাম। কোথায় একটা ভালো খবর দিতে এলাম, সকলে মিলে আনন্দে নৃত্য করবে তা না। আনন্দে নৃত্য করবে? ওই মেয়েকে তুমি গান শেখাবে তো? সে নিশ্চয়ই তোমার মতো বেসুরো গান গাইবে। হয়ে গেল, ক্ষমা করে দাও পটকা, আমায় ক্ষমা করো। তা মেজদা বলছি কত টাকা দেবে? টাকা? বাড়ির বউকে গান শিখিয়ে মেজে টাকা নেবে? হ্যাঁ ছোট ঠাকুরপো, তোমার কি মাথাটা পুরো গেছে গো? একটা কাজ করো, বাড়ির সবাই মিলে চাঁদা তুলে তোমার মেজদাকে টাকা দাও, যেন গান না গায় আর কাউকে গান না শেখায়। এ বাবারে, এ তো বাড়িতে টেকা দায় হয়ে যাবে। কি আহা, মা লক্ষ্মী নিজে গান শিখবে বলে মাস্টার খুঁজে নিয়েছে, আর তোরা একে কেন ব্যাগড়া খাচ্ছিস বলতো? কেন ব্যাগড়া দিচ্ছিস তুমি? এক মিনিট। না মিস্টার ঠাকুর, ঠিক আছে। না আমি টাকার কথাটা বুঝতে পারলাম না। টাকা কিসে? কি বলতে চাইছিস কি তোরা? কি টাকা কিসের জন্য? না এই যে গুনগুন তোমার কাছে গান শিখবে বললো, তুমি তো এত বছরের প্রথম একটা ছাত্রী পেলে, তা তার বদলে তুমি গুনগুনকে মাসে মাসে কত করে দেবে টাকা? না আমি বুঝলাম না, মানে যার কাছে গান শেখে তাকে তো টাকা দেয়, তাই তো? ঠিক। তোমার ক্ষেত্রে উল্টো মেজদা, তুমি দেবে। ঠিক আছে। বাড়ির বউ সে যদি গান শেখার বদলে মানে আমাকে যদি ওকে টাকা দিতে হয়, আমি দেবো। তা কত টাকা দেবে? কত টাকা বাবা? আমার মনে হয় বাড়ির বউ বলে কথা, মানে মিনিমাম 1000-2000 তো হওয়াই উচিত। ঠিক আছে। মাস গেলে আমি ওর হাতে 2000 টাকা দিয়ে দেবো, তোর বদলে গান শেখাবো, রোজ শেখাবো, দুবেলা শেখাবো। না মেজকাম, তা হয় না। মানে দুবেলা শেখাবে তো চার্জ বেশি লাগবে। কত মানে দুবেলা শেখালে কত? দুবেলা শেখালে ডাবল চার্জ। চলো 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 পাল্টাই।